তো ভাই লোক, রকিং স্টার ইয়াসের টক্সিক এর টিজারটা ফাইনালি রিলিজ হয়ে গেছে। আর এই টিজারের ভেতর ছোট্ট একটা ডিটেল ছিল যা 90% মানুষ কিন্তু মিস করে গেছে। আর সেটাই প্রমাণ করে যে এই টক্সিক মুভিটা কিন্তু ইয়াসের ক্যারিয়ারের সব থেকে ডার্ক মুভি হতে চলেছে। কি সেই ছোট্ট ডিটেল, সেটা ডেফিনেটলি আমি আগে কথা বলছি। বাট প্রথমে যদি এই টক্সিক এর টিজারটা নিয়ে ডিটেলে কথা বলি, প্রথম জিনিসটা তুমি এই টিজারের ভেতর লক্ষ্য করবে সেটা হচ্ছে এই টিজারের ভেতর থাকা প্রতিটা ফ্রেম। কারণ ডাইরেক্টর গীতু মোহন দাস এই টিজারে থাকা প্রতিটা ফ্রেম কিন্তু ভরপুর রেখেছে। ভরপুর মানে হচ্ছে এমন কোনো ফ্রেম তুমি এই টিজারে তো খুঁজে পাবে না যেখানে গ্যাপ আছে। যে কারণে আমাদের চোখ একেবারেই বোর ফিল করে না এই টিজারটা দেখার সময়, কারণ টিজারের প্রতিটা ফ্রেমের কোনা কোনা ভরপুর ছিল। আর একটা ছোট্ট ক্রেডিট যায় এই টিজারের কালার গ্রেডিং এর ওপরও, কারণ কালার গ্রেডিং ও খুব খতরনাক লেভেলে হয়েছে। তারপর তুমি যে জিনিসটা নোটিস করবে এই টিজারের ভেতর, সেটা হচ্ছে এই টিজারে থাকা ভিএফএক্স। কারণ সেটা ডেফিনেটলি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী বেশ ভালো, কোনো জায়গাতেই কাঁচা কাঁচা বা কাম চালাও টাইপের ভিএফএক্স একেবারেই ফিল হয় না। আর তারপর তুমি যে জিনিস নোটিস করবে এই টিজারের ভেতর, সেটা হচ্ছে টিজারের ভেতর থাকা জায়গাগুলো। যেমন একটা বরফের সিন আছে, ঠিক আছে, তুমি যদি সেটা একটু ভালো করে লক্ষ্য করো, তো ওখানে একটা কিন্তু ওয়ার চলছে। ওকে, মানে একটা লম্বা চওড়া অ্যাকশন সিকোয়েন্স কিন্তু আমরা এই বরফের ভেতর দেখতে পাবো। আর তার পাশাপাশি আমরা কিছু নাইট ক্লাবের সিনও দেখতে পাচ্ছি, যেখানে নাইট ক্লাবটা দেখে মনে হচ্ছে ওটা টোটালি ব্রিটিশদের জায়গা। ওকে, এন্ড সেটা দেখে মনে হচ্ছে যে এটাও কিন্তু বাইরের দেশে শুট করা হয়েছে। ওকে, যেখানে রকি ভাই যাবে, রকি ভাই একমাত্র ইন্ডিয়ান, বাকি সব ব্রিটিশ। এন্ড তার পাশাপাশি আরো একটা জায়গা আমরা দেখতে পাই যেখানে চাইনিজ হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করা হচ্ছে, এই বাজি ফাজি ফাটছে। সো অনেকগুলো কিন্তু জায়গা আছে যেটা আমরা টিজার ভেতর হালকা হালকা ঝলক দেখতে পেয়েছি, যেগুলো হতে চলেছে একেবারে বাইরের দেশের। মানে বুঝতেই পারছো রকি ভাই ডাইরেক্ট এবার হলিউড লেভেলের সিনেমা নিয়ে আসতে চলেছে আমাদের জন্য। তো এগুলো তো গেল এই টিজারের ভালো দিকের কথা, বাট একটা জায়গায় এই টিজারটা আমাকে একটু হলেও ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে, যে এই টিজারের ভেতর আমি যতটা অ্যাকশন দেখবো ভেবেছিলাম না, ততটা কিন্তু এই টিজারের ভেতর অ্যাকশন দেখায়নি। ইয়েস, কিছু আছে, হালকা হালকা গ্লিমসেস আছে রকি ভাইয়ের, যেখানে রকি ভাই অ্যাকশন করছে, বাট প্রপারলি অ্যাকশন হবে এন্ড দেন রকি ভাইয়ের একটা এন্ট্রি হবে যেমনটা এর আগের টিজারে করেছিল। ঠিক আছে, তেমন টাইপের ঠিক করতে পারিনি এই টিজারের ভেতর, বাট ইটস ওকে। ওভারঅল টিজারটা আমার বেশ ভালো লেগেছে। বাট এইবার আমি কথা বলবো সেই 90% লোক যে জিনিসটা মিস করে গেছে, সেই ছোট্ট ডিটেলটা নিয়ে। তুই টিজারের শেষ শটে যাকে দেখানো হয়, যার ফেস পুরোপুরি দেখানো হয় না, জাস্ট সাইড টুকু দেখানো হয়, সেই কিন্তু হতে চলেছে এই মুভি আসল ভিলেন। এন্ড আমি যদি তোমাদের বলি যে এইখানে কিন্তু মানুষ এই ছোট ডিটেলটা মিস করে গেছে, ইয়াসই হতে চলেছে এই মুভির ভিলেন। তুই বলবে এটা কি করে সম্ভব? কারণ ইয়াস এখানে ডাবল রোলে আসতে চলেছে, একটা বাবা ইয়াস, একটা ছেলে ইয়াস। আর এই টিজারের শেষে যাকে দেখানো হয়েছে সে হচ্ছে ছেলে ইয়াস। এই কারণে সে শেষে যে ডায়লগটা বলবে যে আই এম হোম ড্যাডি, তো এই ডায়লগটা শুনে তুমি বুঝতে পারছো যে এখানে সেই ইয়াসের ছেলেই হয়েছে। ওকে, মানে ইয়াসকে যদি কেউ হারাতে পারে তো সেটা খুদ ইয়াস নিজে। তো যে কারণে এই মুভির ভেতর আমরা বাবা বাসের ছেলের একটা ফেস অফ দেখতে পাবো। এটাই ছিল সেই ছোট্ট ডিটেল যা 90% লোক মিস করে গেছে। আর হয়তো মুভির ভেতর ইয়াস নিজেও জানে না যে তার একটা ছেলে আছে, কারণ ইয়াস যেহেতু খুবই ভালো মানুষ, দেব মানুষ, তাই সে কোন কোন জায়গায় কতগুলো অ্যাকাউন্ট খুলে রেখেছে সে নিজেও জানে না। সেই কারণেই আমার জন্য এই টিজারের সব থেকে হাই পয়েন্ট হচ্ছে এই টিজারের একেবারে এন্ডিংটা, যেখানে আমরা ইয়াসকে ক্লিন সেভে দেখতে পাই। মানে এটা টোটালি আনএক্সপেক্টেড ভাই, যে ইয়াস ভাই দাড়ি ফাড়ি কেটে দিয়ে ক্লিন সেভে আমার সামনে ধরা দেবে, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। এন্ড তুমি কি ছোট ডিটেলটা দেখেছিলে নাকি মিস করে গেছিলে, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। এন্ড তোমার কেমন লাগলো এই টক্সিকেটের টিজারটা, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। বাকি আমি তো অধীর আগ্রহে ওয়েট করেছি কখন এই ট্রেলারটা আসবে এন্ড ইয়াস ভার্সেস ইয়াসের ফেসও আমরা দেখতে পাবো। সো তোমার কি মতামত এই টক্সিকের টিজারটা নিয়ে, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। সো বাই।